আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা আওয়ামী লীগের সমর্থক আছেন এবং গ্রাফিক্স ডিজাইনার আছেন, তারা সকলে জানেন যে আগামী 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমি একটা পোস্টার তৈরি করেছিলাম, কিন্তু ভিডিও করার সময় হয়ে ওঠেনি, যার কারণে এতদিন দিতে পারেনি। আজকে এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল আপনার সাথে দিয়ে দেব। তবে বরাবরের মতো থাকছে ভিডিওতে 3টা পাসওয়ার্ড। এই ফাইলটা ডাউনলোড করতে হলে এই 3টা পাসওয়ার্ড আপনাদের সংগ্রহ করতে হবে। আপনার ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করে ফাইলের পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য আমার ফোনের স্ক্রিনে থাকা এই pixellab অ্যাপটার প্রয়োজন হবে। এই pixellab অ্যাপসের ভার্সনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওল্ড ভার্সন। ওটা আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে pixellab অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই যে ফার্স্টে পাসওয়ার্ড দিয়ে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছিলাম, ওটা এখানে আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। অনেকগুলো অপশন চলে আসবে, তার ভিতর থেকে এই অপশনটা বেছে নেবেন, ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে চলে আসবে। সেখানে একদম প্রথমে দেখতে পারবেন ডট পিএলপি চলে আসছে। এই ডট পিএলপির উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ওই ফাইলটা ডাউনলোড করে থাকেন, তাহলে নিচে আসলেই আপনারা ফাইলটা দেখতে পারবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার জন্মদিন ডট পিএলপি, এরকম একটা ফাইল পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড ডাইরেক্ট ক্লিক করলে এটা সুন্দরভাবে pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। অনেকের এখানে ফাইল খুঁজে পাচ্ছেন না, তারা pixellabের আমার যে ভার্সন, ওল্ড ভার্সনটা আছে, এটা ব্যবহার করতে পারেন, অথবা pixellabের অন্যান্য যে ভার্সনগুলো আছে সেই ভার্সন ইউজ করে দেখতে পারেন। নতুন ফোনগুলোতে এই সমস্যা হচ্ছে, আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এখানে পরিবর্তন করার মতো তেমন কিছু রাখি না। এখানে আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার 2টা ছবি দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে ছবি 2টা রিমুভ করে ছোট করে আরও 2-4টা ছবি অ্যাড করতে পারেন। আমি দেখাবো এই ছবিটা কিভাবে পরিবর্তন করবেন এবং এখানকার নাম কিভাবে পরিবর্তন করবেন। ছবি পরিবর্তন করা খুব ইজি। প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি আপনার যার ছবি ওখানে দিতে চান তার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওইটা দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ছিল, আমি একটা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে যতটুকু প্রয়োজন ততটুকু ছোট বড় করতে পারবেন। ছোট বড় করে ঠিক একইভাবে এই যে এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের ছবিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে একটু লক্ষ্য করেন 8টা ডট দেওয়া আছে, এটার উপর চেপে ধরে রেখে নিচের দিকে নিয়ে চলে আসবেন। আগের ছবিটার কাছে নিয়ে যাবেন। ঠিক আগের ছবিটার কাছে যাওয়ার পর আগের ছবিটা ডিলিট করে দেবেন। তাহলে দেখতে পারবেন যে আগের ছবিটার সাথে এই ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর দেখাবো এই নাম কিভাবে পরিবর্তন করবেন। জাস্ট নামের উপর ডাবল ক্লিক করবেন, এটা কেটে দিয়ে আপনি আপনার নাম বা আপনার যার ছবি আছে তার নামটা লিখবেন। একইভাবে পদবীর উপর ডাবল ক্লিক করে এখান থেকে পদবী এবং আপনার শাখার নামটা লিখে দিতে পারেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন সেভ অপশন দেওয়া আছে, এটার উপর ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে গিয়ে এখান থেকে ডিফল্ট থেকে কাস্টম আলট্রা করে দেবেন, তাহলে এটা হাই কোয়ালিটিতে সেভ করা যাবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। চাইলে এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন বা প্রিন্ট পেজ থেকে আপনার প্রিন্টও করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার পোস্টারের ফাইলটা সংগ্রহ করে কিভাবে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটা শুভেচ্ছা পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবের খুবই কাছাকাছি চলে এসেছে। আপনারা সাবস্ক্রাইব করে আশা করি পূর্ণ করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।